ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। অনেকদিন পর আমার তোমাদের সাথে ভিডিও আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমার ফ্রন্ট ক্যামেরা খারাপ হয়ে গেছিল, আর ফ্রন্ট ক্যামেরা ছাড়া তো তোমরা তো জানো, অ্যাটলিস্ট যারা ভিডিও বানায় তাদের জন্য ফ্রন্ট ক্যামেরাটা ভীষণ জরুরি। তো আমার অ্যাটলিস্ট প্রয়োজন হয়, আর কারো লাগুক না লাগুক সেটা বড় ব্যাপার না, কিন্তু আমার ভীষণভাবে প্রয়োজন হয়। তো যাই হোক, তো ফ্রন্ট ক্যামেরা ঠিক করালাম, তারপর ভিডিও। তো যতদিন যখন আমার নষ্ট হয়ে গেছিল ক্যামেরাটা, তো তখন আমি না একটা ঠাকুর বানিয়েছিলাম। তোমাদেরকে ওটা দেখাবো কি ঠাকুর, কেমন কি সবকিছু দেখাবো। তার জন্য ভিডিওটা কন্টিনিউ করো গোটাটা। আর আমি বড় ভিডিও অনেকদিন পর শুট করছি, তো প্লিজ একটু সাপোর্ট করে যাও সবাই, আমাকে একটু একটু ভালোবাসা দিয়েছো যাতে কন্টিনিউ ভিডিওগুলো করতে পারি। তোমরা যদি সাপোর্ট দাও আমারই ভালো লাগে আর কি, যে হ্যাঁ লোকে দেখছে, পছন্দ করছে, এই আর কি। ঠিক আছে, চলো দেখা যাক। তো আমি বানিয়েছি ছোট্ট একটা গণেশ ঠাকুর। এর আগে আমি একটা সরস্বতী ঠাকুর বানিয়েছিলাম, তো সরস্বতী ঠাকুরটা অনেকটাই ছোট ছিল, তো সেই তুলনায় এবার যে গণেশ ঠাকুরটা বানিয়েছি সেটা অনেকটা বড়। আর এই দেখো, আমি এখানে কিন্তু শুকিয়ে নিচ্ছিলাম, গণেশ ঠাকুরের ভেতরে যদি কোনো রকম একটু আমার বুনু বলছিল অ্যাকচুয়ালি মাটির জিনিস পোড়ালে বেশি ভালো হয়, কিন্তু ঠাকুরের জিনিস তো সেজন্য আমি পোড়াইনি, জিনিসটাকে আরেকটু কড়কড়া করে নিচ্ছিলাম যাতে আমি যখন কালার করি তখন কোনো প্রবলেম না হয়। এখানে দেখো আমি একটা স্কিন কালারই ইউজ করেছি, যেটা বাজারে গেছিলাম, আমাকে রেডি অবস্থায় দেখলেই তোমরা, আমি বাজার থেকে গিয়ে কিনে এনেছিলাম এই কালারগুলো, মাটিতে করার কালারগুলো। আর তোমরা যে এখানে স্কিন কালারটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমি স্কিন কালারটা কিন্তু কিনিনি, আমি অ্যাকচুয়াল যে কালারগুলো কিনেছিলাম সেটা হচ্ছে লাল, হলুদ আর সাদা। সেই লাল, হলুদ, সাদা দিয়েই কিন্তু আমি স্কিন কালারটা এনেছিলাম। আর হ্যাঁ, তোমাদের কাছে কিন্তু আমি আগে থেকেই ভীষণভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আর দেখো, এখানে কিন্তু আমি কালারটা শুকিয়ে নিচ্ছিলাম, কারণ তোমরা ভালো করেই জানো যে কালারের উপরে কালার করা যায় না। আমি যেহেতু ডবল কোট করছিলাম, তো কি হচ্ছিল, মাটিটা না গলে গলে যাচ্ছিল। জল হোক, যতই হোক জল, তো জল মাটিতে একটু লাগলেই নরম হতে শুরু করে, এটা স্বাভাবিক। সেজন্য আমি জায়গাটা যখনই কালার করছি অল্প অল্প করে শুকিয়ে নিচ্ছিলাম। প্রায় সবকিছুই যখন কমপ্লিট, তখন ড্রায়ার দিয়ে একটু বাড়ি লেগে হাতটা ক্র্যাক ধরে যায় লাস্টের দিকে একদম, এন্ড মোমেন্টে এমন একটা ঘটনা আমার সাথে ঘটে, আমার মাথা পুরো ওখানে হ্যাং হয়ে গেছিল। আমি শুধু ভাবছিলাম এত কষ্ট করে, এত শখ করে আমি একটা গণেশ ঠাকুর বানিয়েছি নিজের হাতে, সেই জিনিসটা যদি এইভাবে ভেঙে যায় কি হবে। আমার মাথা পুরো পাগল হয়ে যাচ্ছিল, কি করব দিয়ে 1 ঘন্টা পরে ভেবে আমি লাস্টে ওটাকে জোড়া লাগাই কোনোভাবে। তোমরা ভাবতেও পারবে না এতটাই ভালো জোড়া লেগেছিল যে পাশ থেকে হয়তো টোকা দিলে একটু গুঁড়ো গুঁড়ো পড়ছে, কিন্তু ওই জায়গাটা পুরো স্টিলের মতো হয়ে গেছে, কিচ্ছু হচ্ছে না। আমি যেটা করেছিলাম সেই প্রসেসটা তাহলে বলি, সেটা হচ্ছে এই স্কিন কালারের মধ্যে একটু ফেভিকল মিশিয়ে তার মধ্যে আরেকটু জল মিশিয়ে পাতলা করে একদম কোটিং করতে হবে বারে বারে, আর শোকাতে হবে ভালোভাবে একদম, তাহলেই জিনিসটা একদম পিওর সেট হয়ে যাবে। তোমাদের সাথে যদি এরকম কখনো হয়, কোনো কিছু যদি ভেঙে যায়, তোমরাই আমার প্রসেসটা ইউজ করে দেখো, তোমরা নিজেরাই বলবে যে হ্যাঁ সত্যি একটা ইউজফুল প্রসেস ছিল। কিচ্ছু না, শুধু একটু ফেভিকলের মধ্যে নর্মাল জল মিশিয়েও যদি ওটাকে লাগিয়ে দাও তাও আমার মনে হয় কাজে দেবে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাচ্চা গণেশটা একেবারে রেডি। তোমরা কে কে মাটির জিনিস বানাতে পারো বা মাটির কাজের সাথে যুক্ত যারা বানাতে ভালোবাসে, তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তোমরা বিশ্বাস করবে না, গণেশটা রেডি হওয়ার পর এত সুন্দর লাগছিল, আমি না কখনোই ভাবিনি যে আমার হাতে এত সুন্দর গণেশ রেডি হবে। রেডি হওয়ার পর মনে হচ্ছিল যেন ছোট একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, লিটারেলি সত্যি এতটা কিউট হয়েছিল। এটা এখন ওভারনাইট একদম শোকাবে। আর আমি জানো গণেশ ঠাকুরের জন্য ছোট একটা জামাও কিনে এনেছি, কারণ কালকে হচ্ছে পয়লা বৈশাখ, ওই জন্য আমি আগের দিন রাতে পুরো একদম গণেশ ঠাকুরকে কমপ্লিট করে রেখেছি যাতে কালকে পুজো দিয়ে আমি গণেশ ঠাকুরটাকে জামাটা পরাতে পারি। আর এই হচ্ছে এটা সকালের ভিডিও, যেটা আমি গণেশ ঠাকুরকে একদম সুন্দর করে সাজিয়েছিলাম, কারণ কি সকালে উঠে আমি একদম টাইম পাইনি ভিডিও করার, এই জন্য আমি জাস্ট নর্মাল একটা সুন্দর করে সাজিয়ে জাস্ট একটু ভিডিও করে রেখেছি। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই একটা করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। বাই।